সবজির তরকারিও যে এত মজা হতে পারে আমার প্লেট দেখে হয়তোবা বুঝে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে সবজি তো শেষের দিকে, মানে শীত তো শেষের দিকে, গরম প্রায় পড়লো বলে। তো যাই হোক, আমার খালা শ্বশুর আনছিল মোটা মোটা সিম। আমি এই সিমগুলি কখনো দেখছিলাম না, হয়তোবা নতুন দেখতেছিলাম। তো আমার ইচ্ছে হতেছিল যে কি করব, সিমগুলি গোস্তওয়ালা সিম বলে কথা, ঝোল রান্না করলে বেশি মজা লাগবে। আবার ফুলকপিও তো শেষের দিকে, শীত যেহেতু চলে যাইতেছে, তো ঘরে একটা ফুলকপি ছিল, ফুলকপিটাও দিয়ে দিলাম। তার মধ্যে তো আলু না দিলে জমবে না, সেজন্য আলু কাটতেছিলাম। প্রথমে চাইছিলাম যে ছিলবো না, তারপরে দেখতেছিলাম যে না, আলুর গায়ে একটু লাগে যাচ্ছে, সেই জন্য ছিলে নিলাম। ছিলে নিয়ে এখন আমি চিন্তা করলাম না, মাছটা ভাজি করেই তারপরে তো তরকারি রান্না করব। আসলে আমার কাটাকাটি সব হয়ে গেছিল, ছোট মাছের তরকারিও রান্না করব, সেই জন্য সবজি টবজি সব কেটে নিয়েছি, মানে সব কিছু আমার রেডি। এখন রান্না তুলে দেওয়ার পালা, ওইদিকে মাছ ভাজি হচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখানো শেষ, এখন চলে আসছি মাছ ভাজি তুলতে। মানে এক পিসটা হয়ে গেছিল, অপর পিসটা উল্টে দিচ্ছিলাম, দিয়ে আমার মাছ ভাজিটা হয়ে গেছিল। এখন দিয়ে দিচ্ছিলাম ছোট মাছের তরকারি, মানে পেঁয়াজ আর মরিচটা, যে একসঙ্গে রান্না করব দুটাই, সেই জন্য আর কি। তো দুটাই একসঙ্গে দিয়ে দিলাম, যে একসঙ্গে হয়ে যাক। তো ওটার মধ্যে পেঁয়াজ আর মরিচ দিতে এটার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। আসলে এভাবে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়, মানে সুবিধা হয়। যেহেতু আমরা রাইস কুকারে রান্না করি, ভাত তো নিয়ে চিন্তা থাকে না, চিন্তা থাকে তরকারি নিয়ে। আর দুইটা চুলা হলে হয় কি, দুইটা চুলা একসঙ্গে তুলে দিলে দুইটাই রান্না হয়ে যায়। তো এই জন্য আমি তুলে দিচ্ছিলাম। আপনারাও তো এভাবে করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ওদিকেও দিচ্ছিলাম মশলা, এদিকেও দিচ্ছিলাম। এদিকে আগে আমি সিম তরকারি দিয়ে দিছিলাম, আর ওদিকে এখন আর দেই নাই। আজকে অন্যরকমভাবে, মানে কষায় রান্না করব ছোট মাছটা, সেই জন্যই আর কি ওটা কষাচ্ছিলাম। কষানো শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সবজিগুলি, মানে যেগুলি কেটে রাখছিলাম, আলু ফুলকপি, অন্য কিছু না। তো কষানো হওয়ার পরে এখন তরকারি নামিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এদিকে কিন্তু এটা হচ্ছিল, এটা যে বন্ধ আছে সেরকম কোনো ব্যাপার না। তো এদিকে কষানো প্রায় মোটামুটি হয়ে আসছে, যত কষাইতে পারবেন তত ভালো লাগবে, এটা তো সবাই জানে। তো এখন ছোটো মাছটি দিয়ে দিলাম। এগুলো আসলে ময়ার মাছ ছিল, মাথাগুলি কেটে ফেলছিলাম। জানি না যদি তিতো হয়, তিতো হলে তো তরকারিটা মিথ্যা, খাওয়া যাবে না। আমার হাজব্যান্ডের বেশি একটু পরজি মানুষ, ও খেতে চাইবে না, সেই জন্য মাথাটি আগে ফেলে দিছি, দিয়ে এখানে ঝোল দিয়ে রেখে দিলাম। এদিকে আসে দেখি এদিকে হালকা লেগে গেছে, মানে ওদিকে ওটা তরকারি ঠিক করতে যায়, এদিকে লেগে গেছে। তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। এখন এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম, এটাও যেহেতু কষানো হয়ে গেছে। তার মধ্যে মাছটি এখন দিয়ে দিলাম, মাছটি দিয়ে ভিতরে ঢুকে দিচ্ছিলাম, মানে ঝোলের নিচে অল্প যেহেতু পানি দিচ্ছি, বেশি পানি আমি আবার দেই না, যে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। তো টমেটো দিতে ভুলে গেছিলাম, সেজন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছিলাম দুটার মধ্যেই। ওটা দিব, এটা আবার দিব না, এটা কেমন দেখা যায়, সেই জন্য আর কি। তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে ছোট মাছেরটা, তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ফাইনালি আবার রান্না করে এটা শেষ, তার মধ্যে এই তরকারিটাও হয়ে গেছে, মানে ঝোল কমে গেছিল, সেই জন্য আর কি। তো যাই হোক, এটা রান্না শেষ, এখন তো আমার খাওয়ার পালা। আমার যতক্ষণ না খেতে পারবো আমার তো জিভে শান্তি নেই, সেই জন্য আমি ছোটো মাছের তরকারিটাও নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম মানে বড় মাছের তরকারিটা, ওটা নিয়ে একটু ঝোল নিলাম। ঝোল নিয়ে বিসমিল্লাহ করে মাখাইতেছিলাম, মুখে দিলাম তো মনে হয় যে এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার তো ফুলকপি বেশি পছন্দ, সেই জন্য আমি তরকারি দিয়ে সব মেখে নিয়েছি ভাত, মানে আমার একবারে পোষায় না। কেমন হলো অবশ্যই জানাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।